আসসালামু আলাইকুম। আমি উত্তরবঙ্গের মেয়ে রেশমা বলছি নওগাঁ থেকে। আমার ডেলি ব্লগ চ্যানেল ভিলেজ ফ্লেভারে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখন তো বর্ষাকাল, সব সময় সকাল দুপুর রাত সন্ধ্যা বৃষ্টি হচ্ছে এই থেমে যাচ্ছে। তবে কয়েকদিন থেকে কিন্তু একেবারে রোদ উঠছে না। তো এই যে গাছগুলোতে এগুলো নিচে ছিদ্র করা নেই, তাই পানি জমে থাকে। তাই যখন বৃষ্টি থাকে না সেই পানিগুলো আমি দেখে দেখে ফেলে দিই, না হলে কিন্তু গাছের গোড়া পচে যাবে। তো এগুলো আসলে লাগানোর সময় আর খেয়াল করা হয়নি যে নিচে ছিদ্র করে দেওয়া লাগতো। এগুলো আসলে রঙের পট, দইয়ের বিভিন্ন টক দইয়ের পট এগুলোতে লাগানো। তো এই যে এই বেবি টিয়ার্সের গাছটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, খুবই ভালো লাগে। আর এই যে একটু কবিতরের ঘরে আসছি, দেখি ওরা কি করছে। এখন কোনো ছোট বাচ্চা নেই, ওরা নতুন করে আবার আঁকির দিবে, সেটার প্রিপারেশান চলছে। তো কিছুদিন আগে একটা কবিতরের পায়ে ওই যে পাশ দিয়ে নীল নেটের কাপড় দেওয়া আছে, ওইগুলোর নেটের সুতা পেঁচে একদম পা কেটে যাওয়ার মতো হয়েছিল। তো আমরা তো প্রথমে বুঝতে পারিনি। তারপর আপনাদের ভাইয়া খেয়াল করে যে একটা কবিতর উঠতে পারছে না, পরে পা দেখে ধরে সুতাটা কেটে দেই। পা ততক্ষণে আসলে কবে এরকম হয়েছে আমরা তো বুঝতে পারিনি, অনেক ফুলে গিয়েছিল। তো অনেক কষ্টে কেটে তারপরে ওষুধ দিয়ে দিয়েছি। তো এখন আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। তো তাই মাঝে মধ্যে এসে একটু ভালো করে খেয়াল করি যে কারো কোনো সমস্যা হচ্ছে কিনা। তো সকালে কিন্তু ঘুম থেকে উঠেই কলিজা ভিজিয়ে দিয়েছিলাম, কলিজা ভেপসা এগুলো। তো ওইগুলো একটু ভালো করে ভুনা করে নিব। আর ভুঁড়িতে কলিজাতে আমার আলু খেতে বেশি ভালো লাগে, মেয়েও খুব পছন্দ করে, তাই একটু বেশি করেই আলু দিয়েছি। তো চালের আটা রুটি করব। চালের আটা যখন ঘরে থাকে তখন কিন্তু এটা সেটা করে খেতে ইচ্ছে করে। আর আমার আম্মু পিঠা পানি অনেক বেশি পছন্দ করতো। তো মায়ের বাসার কাছে থাকলেও, মায়ের খুব কাছে থাকলেও মায়ের হাতের রান্না হয়তো আর কখনোই খেতে পারবো না, খুব মিস করি। আসলে আম্মু সবসময় অনেক পিঠা বানাতো, তারপরে অনেক ধরনের রান্না বান্না করতো। আর সবার মায়ের হাতের রান্নাই স্বাভাবিক সবার কাছে অনেক প্রিয়। তো আমাদেরও খুবই ভালো লাগতো। কিন্তু আম্মু আসলে অনেক দিন থেকে রান্না বান্না করে না। আসলে আম্মুর ডান হাতটা পরপর 2বার ভেঙে যায়। একবার কবজির কাছে ভেঙে একদম হাড় বের হয়ে আসছিল। তো সেইটা আসলে অপারেশন করতে হয়নি, কিন্তু 2-3 মাস সময় লেগেছিল ঠিক করতে। তার প্রায় 6-7 মাস পর আবার অ্যাক্সিডেন্ট করে সে ডান হাতের কোনোয়ে ভেঙে যায়। তো তখন আবার অপারেশন করে স্প্রিং দিয়ে আসলে অপারেশন করতে হয় এবং অনেকটা সেলাই পড়ে, প্রায় 16টার মতো। তো যাই হোক, এখন আম্মু আসলে হাত দিয়ে আর কিছু করতে পারে না, কোনো মতে আর কি নিজের চলাফেরাটা করতে পারে আর কি। তো আসলে সেই জন্য মায়ের হাতের রান্না অনেক বেশি মিস করি। তো আগে তো আম্মুকে বললে আম্মু এটা সেটা বানাতো, বিশেষ করে পিঠা পানি। আম্মু তেলের পিঠা খুব পছন্দ করতো, নিজেই যখন তখন বানায় ফেলতো খেতে মন চাইলেই। অনেকে আছে যে কাজ করতে অনেক অলসতা বোধ করে, কিন্তু আমার আম্মুর কাজে কখনো কোনো অলসতা ছিল না। সে যেটা খেতে মন চাবে যখন তখনই সেটা বানিয়ে খেয়ে ফেলতো। খাবার দাবারে সে খুবই শৌখিন ছিল। আমার আব্বুও খাবার দাবারে অনেক শৌখিন ছিল, যদিও আমার আব্বু বেঁচে নেই। সে কোন মাছের সাথে কোন তরকারি খাবে, কেমন করে রান্না করবে, সব কিছুই কিন্তু আলাদা আলাদা ছিল। আবার কিছু মাছ ছিল যে সে শীতের সময় খায়, কিছু মাছ ছিল মানে খেতে পছন্দ করতো। আবার কিছু মাছ ভাদ্র মাসে খেতে পছন্দ করতো, যেমন কই, পুঁটি, এগুলো নাকি ভাদ্র মাসে মাছের তেল হয়, খেতে স্বাদ বাড়ে। আবার শীতের সময় আইড়, বোয়াল, শোল মাছ খেতে পছন্দ করতো। তো যাই হোক, আসলে বাবা নেই আর মা আছে, আল্লাহ বেঁচে রেখেছে, সুস্থ সবল রেখেছে, এটাই অনেক। সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন। তো এখন আসলে যেহেতু মায়ের হাতের খাবার খেতে পারবো না, তাই নিজের বানিয়ে খেতে হবে। তো অনেক জিনিস আছে যেটা আমি একেবারেই পারি না, সেটাতে আপুর, বড় আপুর সাহায্য নেই। আপুকে বলি, আপু করে দেয়। আর কিছু কিছু জিনিস চেষ্টা করি নিজে করে খাওয়ার। তো
তো আজকে যে গরুর ভুঁড়ি আর গরুর কলিজা ভুনা আর চালের আটা রুটি করেছি সকালের নাস্তায়। আর আমার কেন জানি না তেলের পিঠা খেতে খুব ইচ্ছা করছে, তাই আজকে বিকালে তেলের পিঠা ভাজবো। তো এই জন্য আসলে মনে হচ্ছিল যে কখনোই নিজে হাতে তেলের পিঠা আমি বানাইনি, সবসময় আম্মুই বানাতো আর দিয়ে যেত। মানে এখন তো আসলে আম্মু বানাতে পারে না, তাই আসলে অনেক দিন থেকে খাওয়াও হয়নি। তো আজকে আমি ফার্স্ট টাইম বানিয়েছি, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। তো সাথে থাকলে দেখতে পাবেন ইনশাল্লাহ। আর চালের আটা রুটি কম বেশি সবাই খুব পছন্দ করি আমরা আমাদের বাড়ি। এটা বানাতে একটু কষ্ট হয়, কিন্তু ভালো খাবার খেতে গেলে তো একটু কষ্ট করতেই হবে। তো যাই হোক, এখন এই যে আবার এর মাঝে বৃষ্টি চলে আসছিল, এখন আবার নেই। তো এই বর্ষাকালে কিন্তু এইরকমই, এই মেঘ, এই বৃষ্টি, এই রোদ। তো এখন আমি দুপুরে রান্নার জন্য প্রিপারেশান নিচ্ছি। তো এই যে পাটের শাকগুলো বড় হয়ে গেছে, কলমি শাকও বড় হয়েছে। আসলে এখন তো আমার বাসা পুরা শাক দিয়ে ভর্তি। লাউয়ের শাক, চাল কুমড়ার শাক, তারপরে মিষ্টি কুমড়ার শাক, কলমি শাক, এই যে পাট শাক। তো আর আশেপাশে তো সাঞ্চি শাক, কচু শাক আছেই। তো যেটা খেতে মন চায় আসলে সেটা তখনই খাওয়া হয়ে যায়। তো আমি ভাবলাম যে পাটের শাকগুলো বড় হয়ে যাচ্ছে, তো এগুলোই উঠিয়ে ফেলি। তো এইবার খাচ্ছি, এবার দিয়ে তৃতীয়বার আমি পাটের শাক খাচ্ছি আমার গাছের। তো আরেকবার খাবো, তারপরে গাছগুলো উঠিয়ে ফেলে এখানে আবার নতুন করে ডাঁটা আর লাল শাক লাগিয়ে দেব। লাল শাকটা একটু বড় হলে খাওয়া হয়ে যাবে, আর ডাঁটাগুলো দেখা যাচ্ছে যে বড় হলে খাওয়া হবে। আর এখন বর্ষার দিন এত দ্রুত গাছ বড় হয়ে যায় চোখের পলকে, আসলে বোঝাই যায় না। তো যাই হোক, আমি পাটের শাকগুলো সুন্দর করে বেছে নিব। সেই সাথে আমার প্রিয় ভাইয়া আপুদের কাছ থেকে সেই পুরোনো রিকোয়েস্টটাই করছি। আমার ভিডিও এখন পর্যন্ত যারা দেখছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে লাইক কমেন্ট করে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেননি তাদের প্রতি আশা রাখছি আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। তো এই যে আমি হচ্ছে পাঙ্গাস মাছ কুমড়া বড়ি দিয়ে ভুনা করব। তা আসলে কথায় আছে না যে চোখের আড়াল হলে মনের আড়াল হয়ে যায়, বিষয়টা হচ্ছে এরকমই। তা আমার যে কিছু কুমড়া বড়ি ফ্রিজে রয়ে গেছে এটা আমি দেখি নাই। তো ঈদের আগে যখন ফ্রিজ পরিষ্কার করি তখন এটা আমার চোখে পড়ে যে আমি যে কুমড়া বড়িগুলো দিয়েছিলাম তা কিছুটা রয়ে গিয়েছে। তো আসলে মনে থাকলে হয়তো এতদিন খেয়ে শেষ করে ফেলতাম। তো যেহেতু মনে নেই, তো আবার খুঁজে পেয়ে ভাবলাম যে চোখের সামনে রাখি, এটা মাঝে মধ্যে খাওয়া হবে। তো আজকে তাই অল্প করে ভেজে, এই পাঙ্গাস মাছ ভেজে আমি সুন্দর করে দো পেঁয়াজও করবো আর পাটের শাক ভাজি করব। এটাই আজকে আমাদের দুপুরের খাবার। আমি আসলে খুব মানে সব সময় অনেক বেশি রান্না করি না, আমার দেখা যায় যে একটা বা দুইটা আইটেমই থাকে, সময়ও পাই না। আর আসলে রান্না এত করতে ভালোও লাগে না, যতটুকু না হলেই নয় ততটুকু ফাঁকিবাজিতে এই কাজ চালিয়ে নেই। যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা জানে। তা আসলে আজকে আমার অনেক কথাই শেয়ার করলাম আমার আম্মুর ব্যাপারে, আমার আব্বুর ব্যাপারে। তা আশা করি সবাই আমার আব্বু আম্মুর জন্য দোয়া করবেন। আমার আব্বু তো বেঁচে নেই আমাদের মাঝে, আল্লাহ যেন তাকে পরপারে বেহেশত নসিব করে। আর আমার আম্মুকে আল্লাহ যতদিন হায়াত দিয়ে রেখেছে আল্লাহ যেন তাকে সুস্থ সবল রাখে, নেক হায়াত দান করে। তো এখানে এই যে আমি হচ্ছে পেঁয়াজ খুব ভালো করে ভেজে তারপরে সব রকমের মশলা দিয়ে কষিয়ে নিব। যেহেতু এখানে কোনো সবজি আমি ইউজ করছি না, তাই মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষাতে হবে। আর এই যে রান্না করতে গেলে কিন্তু এটা সেটা চারিদিকে পড়েই, তো এটা চাইলে স্কিপ করতে পারতাম, কিন্তু আসলে আমরা তো সব সময় সব কিছু নিট অ্যান্ড ক্লিন দেখানোর চেষ্টা করি, কিন্তু আমাদেরও কিন্তু ভুল ত্রুটি হয়, পড়ে যায়, ভেঙে যায়, সব কিছুই হয়। তো এটা আমি রান্না করতে করতে একসময় মুছে ফেলবো। তো এই যে আমি ফ্রিজে টমেটো রেখেছিলাম, সেই টমেটোটা হচ্ছে দিয়ে দিচ্ছি। তো কোনো কিছুই যখন রান্না করতে মানে ভিডিও শ্যুট করতে পড়ে যায় তখনই আমার সালমা আপুর কথা মনে পড়ে। সালমা আপু খুব মিষ্টি করে বলে
যে আমি কাজ করব সেখানে কোনো অঘটন ঘটবে না, জিনিস পড়বে না, এমন তো না। তা আসলে আমাদের সবারই পড়ে, সালমা আপু তোমার একার না, এই কথাটা কিন্তু আমি সবসময় বলি। তো এই যে এখানে হচ্ছে আমি এখন মাছ আর বড়ি দিয়ে ভালো করে কষিয়ে তারপরে ঝোলের পানি দিব। এগুলো আসলে খুবই সিম্পল রান্না, বলার মতো কিছু নেই। আমি রেসিপি শেয়ার করছি না, জাস্ট আমি কিভাবে রান্না করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো অনেকেই কিন্তু বড়ি অনেক পছন্দ করে, আবার অনেকে কিন্তু কখনো বড়ি খায়নি। তো আসলে এই ইউটিউবের মাধ্যমে কিন্তু আমরা এক একজন এক এক এলাকার জিনিস চিনছি, জানছি, নতুন করে সেটা খাচ্ছি। তো এটা কিন্তু আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া। যেমন সিলেটের সাতকরা আর কি, এটা কখনো খাইনি, আল্লাহ যদি কখনো খাওয়ার তৌফিক দেয় অবশ্যই খাবো। তারপরে খুলনার চুই ঝাল, তারপরে এরকম বিভিন্ন এলাকার কিন্তু বিভিন্ন ধরনের খাবার আছে। আমি বিভিন্ন ব্লগার আপুদের দেখি যেগুলো আমাদের এলাকায় কখনো আমরা খাইনি বা কাউকে খেতেও দেখিনি। তো মনে হয় যে আসলে অঞ্চলভেদে কত ভিন্নতা থাকে আমাদের মাঝে। তো কথা বলতে বলতে আমার তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে। তো আমি এখন পাটের শাকটাও ভাজি করে নিব। তো আসলে এমনিতেই আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেছে, তাই আমি ভাজি করাটা আর দেখাইনি। আর এতগুলো শাক ভাজি করে একদম কতটুকু হয়ে গিয়েছে দেখুন। আর শাকগুলো এত বড় বড়, পাতা এত কচি ছিল যে একদমই শুকিয়ে কম হয়ে গিয়েছে। তো নিজের গাছের জিনিস আসলে খেতে সবসময়ই ভালো লাগে। আর আমার সব প্রিয় আপুরা কিন্তু আমার গাছের শাকসবজি অনেক বেশি পছন্দ করেন, সবাই খেতে চান। তো সত্যি আমার প্রিয় আপুদেরকে যদি আমি খাওয়াতে পারতাম তাহলে আমার মতো খুশি হয়তো আর কেউ হতো না। যারা আশেপাশে আছে আমি চেষ্টা করি সবাইকে দিয়ে খাওয়ার, কিন্তু এর চেয়েও বেশি খুশি হতাম আমার প্রিয় আপুদেরকে যদি আমি খাওয়াতে পারতাম। তা আল্লাহ যদি কোনো সময় তৌফিক দেয় অবশ্যই যার সাথে করার মানে দেখা করার বা খাওয়ানোর সুযোগ থাকবে আমি অবশ্যই তাকে খাওয়াবো, চেষ্টা করব। আর আমার সব প্রিয় আপুদেরকে আমার বাসায় দাওয়াত থাকলো, তারা যখন খুশি আমার বাসায় আসতে পারে, এসে আমার বাসার যেইটা ইচ্ছা সেইটা খেতে পারবে এবং নিয়ে যেতে পারবে। আমি খুবই খুশি হব। তো এখানে আমি একটু গরম পানি দিয়ে কিন্তু গোলাটা গলে নিয়েছি। তো যখন এটা যেহেতু ভিজা চালের আটা, তাই কিন্তু এখানে পানির পরিমাণটা একটু বুঝে শুনে দিতে হবে। আর আমি গরম পানি যেহেতু দিয়েছি একটু ঘন হয়েছিল, তাই কিন্তু আবার একটু পানি গরম করেই দিয়েছি। একেবারে কুসুম গরম না, আবার অনেক বেশি গরম না, মিডিয়াম গরম পানি দিতে হবে। তাছাড়া কিন্তু তেলের পিঠা ফুলবে না। এখানে কিন্তু আমি কোনো খাবার সোডা বা বেকিং পাউডার কিছু ইউজ করিনি, জাস্ট চালের আটা আর একটু গমের আটা দিয়েছি একটু সফট হওয়ার জন্য। তো আলহামদুলিল্লাহ প্রথমবার বানানোর পরেও কিন্তু বেশ ভালো হয়েছে, আর একদম খুব সুন্দর করে কিন্তু ফুলে ফুলে যাচ্ছিল। তো কোনো জিনিস যখন আপনি প্রথমবার করবেন এবং পারফেক্ট হবে সেটার খুশি কিন্তু একদমই অন্যরকম। তো আমারও খুব ভালো লাগছিল যে প্রথমবার বানিয়েছি হিসাবে বেশ ভালো হয়েছে। তো কেন জানি না আমার কিন্তু চিতই পিঠা হয় না ভালো। আমি ঢাকায় থাকতে কয়েকবার ট্রাই করার পর যখন হয়নি তারপরে আর করিনি। তো এবার ইচ্ছা আছে যে করব, দেখা যাক চেষ্টা করলে কি না হয় বলুন। তো ফুলকো ফুলকো তেলের পিঠা ভাজছি, আর ওইদিকে কিন্তু বাবা মেয়ে একটা একটা করে নিয়ে খেয়ে সাবার করে দিচ্ছে। আর প্রচুর বৃষ্টি হচ্ছিল, কিন্তু বৃষ্টির মাঝে ভাজছিলাম। তো আসলে সাউন্ড যেহেতু রাখিনি তাই বৃষ্টির শব্দ পাচ্ছেন না, বৃষ্টির শব্দ থাকলে আরও ভালো লাগতো। তো এরকম বৃষ্টির দিনে কিন্তু এরকম ভাজা পোড়া পিঠা পানি খেতে বেশ ভালো লাগে। তো পিঠা খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি, নতুন আরেকটি ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।